হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নীলদ্রি স্টাডি সেন্টার। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, আজ তোমাদের গণিত বইয়ের 105 পৃষ্ঠায় যে দুটি সৃজনশীল প্রশ্ন রয়েছে তার প্রথমটির সমাধানে আলোচনা করব। এখন থেকে আমরা নিয়মিতভাবে এই চ্যানেলে তোমাদের বার্ষিক পরীক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেওয়া হবে, তাই তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটি লাইক ও শেয়ার করবে। চলো আমরা মূল ভিডিওতে যাই। আচ্ছা, একটি বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। তাহলে আমাদের কদাগে যে এখানে কিন্তু তারা দিয়েই দিয়েছে, দেওয়া আছে বাগানের প্রস্থ হচ্ছে x মিটার। এটা কিন্তু তারা দিয়ে দিয়েছে, বাগানের প্রস্থ x মিটার। তা প্রস্থ যদি x মিটার হয়, তাহলে বাগানের দৈর্ঘ্য দৈর্ঘ্য কী হবে? এই যে প্রস্থ রয়েছে তার থেকে 2 মিটার বেশি, অর্থাৎ x + 2 মিটার। অর্থাৎ ওই সে তোমার দেওয়া ছিল দৈর্ঘ্য যা ছিল তার চেয়ে প্রস্থ 2 মিটার বেশি হবে। এখন তোমরা জানো যে পরিসীমার সূত্র কি? বাগান মানে কি? এটা আয়তকার ক্ষেত্র। তাহলে বাগানের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা কিন্তু একই, যেহেতু বাগানটা কেমন? একটি আয়তক্ষেত্র। পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হয়েছে কি প্রস্থ। তাহলে এই হলো সূত্রের 2। আমার দৈর্ঘ্য কত? x + 2 আর প্রস্থ হলো কত? x মিটার। এটা হচ্ছে আমাদের কি বাগানের পরিসীমা। x কত হয়? 2x প্লাস হইল 2 মিটার। তাহলে 2 দুগুণ 4x, 2 দুগুণ হলো 4। তাহলে 2 দুগুণ 4, আবার 2 দুগুণ 4। আমরা এটা পেলাম কি? বাগানের পরিসীমা। এটা হলো বাগানের পরিসীমা। তো এটাই ছিল আমাদের কদাক, যে x চলকের মাধ্যমে বাগানের পরিসীমাটা নির্ণয় করো। এরপর খদাকে বলছে এই যে প্রস্থর মানটা বের করতে হবে। তা খদাকে আমরা যাই, যে আমরা হতে পাই যে বাগানের পরিসীমা কত? 4x প্লাস হইলে কত? 4 মিটার। এটা কিন্তু আমরা হতে পেয়েছি। তাহলে হতে পেয়েছি আমরা এত। আবার বইতে একটা পরিসীমা তোমাদের দেওয়া রয়েছে 36 মিটার। প্রশ্ন মতে যেহেতু একই জিনিসের এই দুইটি পরিসীমা, তারা পরস্পর সমান, যে 4x + 4 = হচ্ছে 36। তোমরা জানো যে সমীকরণের বাম সাইডে প্লাস, ডাইন সাইডে কী হবে? মাইনাস। তাহলে 4x 36 বিয়োগ হলো 4 কত হয়? 32। বাম সাইডে হলো গুণ, ডাইন সাইডে হলো ভাগ, 32/4। বা বাম সাইডে ভাগ করলে 4 এটা 32। তাহলে আমরা এক্সের মান কত পেয়েছি? 32। এক্সটা আমাদের কী ছিল? প্রস্থ। এক্সটা ছিল আমাদের, আচ্ছা, সুতরাং আমরা এক্সের মান কত পেয়েছি? 8। সুতরাং বাগানের প্রস্থ হচ্ছে 8 মিটার। এটা কিন্তু আমরা পেয়েছি এক্সে 8 মিটার। তাহলে এটাই ছিল আমাদের খদাক, যে বাগানের প্রস্থ কত। এখন আমাদের গদাক বের করতে হবে। বলছে বাগানটি পরিষ্কার করতে 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটারে কত টাকা খরচ হয়? অর্থাৎ বাগানের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে গদাক, যে এখানে আবার লাগবে হতে পাই বাগানের প্রস্থ হচ্ছে কত মিটার? 8 মিটার। এখন প্রস্থ যা হবে তার চেয়ে বাগানের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য 2 মিটার বেশি ছিল, তাই না? তাহলে হবে 8 যোগ হলো 2 মিটার। তাহলে আমরা 8 আর 2 কত? 10 মিটার। তাহলে আমরা বাগানের দৈর্ঘ্য পেলাম 10 মিটার, প্রস্থ পেলাম 8 মিটার। এখন বাগানের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যেহেতু বাগান কি আয়তাকৃতি, তাহলে বাগানের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়েছি 10 আর প্রস্থ পেয়েছি কত? 8। আর যেহেতু এটাও মিটার, এই জন্য মিটারে বর্গমিটার। যখনই ক্ষেত্রফল আসবে তখন লিখতে হবে তোমাদের বর্গমিটার। আর 10কে 80
বর্গ মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল পেয়েছি কত? 80 বর্গ মিটার। তাহলে এই 80 বর্গ মিটারে খরচ হয় কত? 320 টাকা, তাই না? সুতরাং 80 বর্গ মিটার এই বাগান পরিষ্কার করতে খরচ হয়। এটা এক লাইনে লিখতে হবে তোমাদের। খরচ হয় কত টাকা? 320 টাকা। আমরা লিখলাম 320 টাকা। সুতরাং 1 বর্গ মিটার বাগান পরিষ্কার করতে খরচ হয় 320 ভাগ হচ্ছে কত? 80 টাকা। তাই এটা তোমরা কেটে ফেলো, 0 0 কাটা, 4 32, 4 টাকা। তাহলে 1 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় কত? 4 টাকা। তো এটাই বলা হয়েছিল যে প্রতি বর্গমিটার পরিষ্কার কয় টাকা খরচ হয়? 4 টাকা খরচ হয়। তোমাদের সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই।